নমস্কার বন্ধুরা, 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলে তোমাদের স্বাগত। বন্ধুরা, সপ্তম পাস যোগ্যতায় হাইকোর্টে 13 সংখ্যক পদে নিয়োগ হতে চলেছে বহু সংখ্যক কর্মী, এবং যে কোনো ফ্রেশার পুরুষ ও মহিলা আবেদন করতে পারো। আবেদনের জন্য এখানে তোমাদের ডেটা এন্ট্রি অপারেটর, অ্যাসিস্ট্যান্ট, টাইপিস্ট, সেকশন অফিসার, লাইব্রেরিয়ান, স্টেনোগ্রাফার পদে নিয়োগ করা হচ্ছে। তাহলে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। কিভাবে আবেদন করবে এবং সিলেবাস কি, সমস্তটাই তোমরা জানতে পারবে। সেকশন অফিসার, সিনিয়র সিস্টেম অফিসার, কম্পিউটার অপারেটর, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, টাইপিস্ট, কপিস্ট এবং ডেটা এন্ট্রি অপারেটর এবং স্টেনোগ্রাফারের পদের জন্য EWS এবং SC/ST পদে বিভিন্ন পদে ভ্যাকেন্সিও বিভিন্ন আছে পোস্ট অনুযায়ী। এখানে দেখো লেখা আছে, ইনফরমেশন টু দ্য অ্যাপ্লিক্যান্টস অ্যাপ্লাইং ফর দ্য কম্পিউটার বেসড এক্সামিনেশন টু বি কন্ডাক্টেড। যে CBT বা কম্পিউটার বেসড টেস্টটা তোমার জন্য অর্গানাইজ করা হবে সেটি ভালো করে দেবে, এবং তুমি গ্রুপে পাস করার পরে তোমার জন্য একটা ইউনিক ফর্ম ফিল আপ হবে, এবং সেই ফর্মে তুমি তোমার ইমেল আইডি, তোমার মোবাইল নাম্বার এবং তোমার যাবতীয় ডিটেলস ভালো করে দেবে। আমাদের জন্য একটি 80 নম্বরের কোয়েশ্চেন পেপার রেডি করা হবে, এবং তোমাকে মিনিমাম 40% নাম্বার পেয়ে এখানে পাস করতে হবে। হ্যাঁ, তোমার মিনিমাম 40% নাম্বার এখানে পাস করতে হবে, এবং কম্পিউটার অপারেটর সিলেকশন করা হবে। ক্যান্ডিডেটদের জন্য এখানে 400 টাকা করে এক্সামিনেশন ফি ধার্য করা হয়েছে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা এক্সামিনেশন ফি হিসাবে 400 টাকা দেবে। তবে SC/STদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে কনসেশন ডিক্লেয়ার করা হয়েছে। তোমাদের SC/ST ক্যান্ডিডেটরা ফি হিসাবে কনসেশন পাবে, এবং প্রত্যেক প্রার্থী প্রত্যেক পদের জন্য, যে পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছো তার জন্য সেপারেটভাবে তোমাদের অ্যাপ্লিকেশন ফিটা দিতে হবে। আমাদের এখানে দেখো ভ্যাকেন্সি পজিশনটা দেখিয়ে দিই, ক্যারিড ফরওয়ার্ড অ্যান্ড ফ্রেশ ভ্যাকেন্সিস। এখানে তোমাদের নেম অফ পোস্ট এবং ভ্যাকেন্সি অনুযায়ী স্কেল অফ পেটাও দেখিয়ে দিই। এখানে সেকশন অফিসারের জন্য তোমাদের নাম্বার অফ ভ্যাকেন্সি থাকছে 5টি, এবং স্কেল অফ পে থাকছে এখানে 57,100 টাকা থেকে 1,47,760 টাকা, এবং সিনিয়র সিস্টেম অফিসারের জন্য এখানে স্কেল অফ পে থাকছে 44,570 থেকে 1,27,480 টাকা। স্টেনোগ্রাফারের জন্য এখানে 34,580 থেকে 1,27,480 টাকা স্কেল অফ পে থাকছে। এছাড়া অ্যাসিস্ট্যান্টের জন্য 78টি সর্বাধিক পদ এখানে আছে, এবং এখানে স্কেল অফ পে থাকছে 25,220 থেকে 80,910 টাকা। এছাড়া এক্সামিনার এবং কপিস্টের জন্য 34টি পদ আছে, এবং স্কেল অফ পে এখানে দেখছে 25,220 থেকে 80,910 টাকা। স্টেনোগ্রাফারের জন্য একটি পদ আছে, এবং স্কেল অফ পে থাকছে 25,200 থেকে 61,000, এবং টোটাল 300টি ভ্যাকেন্সি আছে। সাবঅর্ডিনেটের জন্য 7ম ক্লাস পাস হলে তুমি এখানে আবেদন করতে পারো। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য তোমাকে অবশ্যই BA ডিগ্রি নিতে হবে, এবং তুমি যদি আর্টস, সায়েন্স অথবা কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে হও তাহলেও তুমি এখানে আবেদন করতে পারবে। বাকি রইল টাইপিস্ট, কপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং কম্পিউটার অপারেটর। এদের জন্য তোমার বিভিন্নভাবে হলেও তোমাকে এখানে মিনিমাম গ্র্যাজুয়েট হতেই হবে বা স্নাতক হতে হবে। আবেদনের জন্য এখানে সেকশন অফিসার, তার জন্য সিলেবাস থাকছে জেনারেল নলেজ 20 মার্কসের, এছাড়া মেন্টাল এবিলিটি এবং ল, সিভিল অ্যান্ড ক্রিমিনাল। এছাড়া সিনিয়র সিস্টেম অফিসারের ডিগ্রি থাকছে, এবং কম্পিউটার অপারেটরের, অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান, টাইপিস্ট, কপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর এবং স্টেনোগ্রাফার, এদের জন্য জেনারেল নলেজ, মেন্টাল এবিলিটি এবং জেনারেল নলেজ এর ওপর তোমাদের সিলেবাস থাকছে। সাবঅর্ডিনেটের পোস্টের জন্য এখানে জেনারেল নলেজ এবং মেন্টাল এবিলিটি মিলিয়ে টোটাল 50 এবং 30 80 নম্বরের পরীক্ষা থাকছে। আসছি আরও নতুন নতুন চাকরির খবর নিয়ে।
তার আগে 24 আওয়ার্স জব সার্চ চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।